আলিয়া মধ্যে নয়া করিয়ার না, এমন কোনো মানুষ নাই যে ইউয়া জানে না। আল্লাহ কইছেন নবী নামাজ রে কায়েম করো, নিশ্চয় নামাজে মানুষের মুনকর কাম থেকে বেঁচাইয়া রাখে। সুবহানাল্লাহ। নমাজে মানুষের ভাষা কাম থেকে বাঁচাইয়া রাখে। আমরা নমাজ পড়ি বিড়ি খাই, আমরা নমাজ পড়ি মসজিদের উঠানো দরবার করি, আমরা নমাজ পড়ি আবার বুট অমুকের পয়সা লিয়া অমুকে দেই, আমরা নমাজ পড়ি আমরা আবার খেলা দেখার যাই, আমরা নমাজ পড়ি আমরা আবার আর্জেন্টিনার খেলা দেখার লাগে টিভি রিজার্ভ করি, আমরা নমাজ পড়ি আমরা আবার সুদ খাই, আমরা নমাজ পড়ি আমরা আমার বন্ধন করি। এটা মাত বলনি জি জি না বল না নানি বেঠা বলে। ও মুসলমান লক্ষ্য করো, আমি বন্ধন আর বাতা অন্য নমাজও আমি যাই না, আমার নমাজে আমার এ ভাষা কাম থাকি বাঁচার নেই। লাগা বাড়ির মানুষ এইখান দেখিয়া সার্টিফিকেট গে কলেজ তুই কান তো দরকার নাই। আপনি নিজে এর উপরে কতখান স্টাডি করছেন, কোনভাবে আপনি নমাজ অখাড়া হইলা, কোনভাবে আপনি থরিমা বান্ধিলা, আপনার নমাজও চাওয়া ঠিক আছে নি, আঁথোয়া ঠিক আছে নি, আপনার রুকুত যাওয়া ঠিক আছে নি, আপনি কসু খুদুর সহিত নমাজ পড়ানি, আপনি আরেক মুসলমান বাইরে বাবা জিরে তারও জায়গা দিতরানি, আপনি খুতবার সময় মাতিতরা না না মাতিয়া কুন্ডানি, আপনি আতর মাকিতরা খুতবার সময় আপনি মাতিতা না। এত কঠিন সময় খান আপনি এত সুন্দর মনোযোগে আপনি খুতবা পড়া গুনতা। আলহামদুলিল্লাহ। আমরা এই পরিবেশ কম, হে বার সাহেব হে সাহেব হেসর খুতবা শেষ করিল ফাঁকে দিয়া তোরা ফিট খান হে দিয়া যাইমু, বহুত মানুষ আছে প্রায় জায়গা দেখা যায়। ও মুসলমান আর কিতা মাতো দাও তো গিয়া কইলাম কিতার আতর খানো কই ইঞ্জিন তেল মাখিলাম কিতা কিতা মাত কিতা মাতো অবস্থা। তার বেটারও দিন যান নানি মাথো না মাথুন নাকি। আমরা এক ছাত্র লগর আসলো, তে লগর ছাত্র ইটা ইটা ক্রিম বিরিম মতাম যেন লুসন জিও আছে না বাপ কিতা বেচাইলিন যে না কিতা বা বড়লিন না কিতা কিতি শীতর দিনও না টানিবেলাই লাগাই নেন তো হে এটা কিচ্ছু লাগাইতো না। আমি আমার হুজুরের মসজিদ ইমামতি করতাম বুঝাই তো হে বেটা আইয়া তাসা থাকি আমার ইঞ্জিন তেলে গুলো হইতো আতর গাত তাত লাগাইয়া কইতো হায় রে মজার ক্রিম। আলহামদুলিল্লাহ। ক্রিম এটা তেল বহুত বড় দোয়াই তো দোয়াই না, আপনি কি জানেন কত বড় দোয়াই মিটাতে আল্লাহ যে নিতে আমরা আমরা আপনারে আমার দের গাড়ি বুঝাই আর কমজোরিও বালা গরিবও বালা থুড়াথুড়ি রুজু করিও বালা 1 লিটার 2 লিটার বা সোনিয়া যে আমরা খাইয়া খেয়ে দিতে রাইতারি যে সুবহানাল্লাহ। আপনি চিন্তা করুন, আরে বিহারের রসুন খাইয়া দিন যার আলু খাইয়া দিন যার আমার দেশও তো হইব, তুমি বিহার তাকে পাঠিয়ে নিয়ে খাও না, হে আপনারা ফিল্ড বানাইয়ে দিব দেখবে আপনার দেশেও রসুন ধরবো। আমরা এটার দান দাতু না, মাটকান বুঝাইতে পারছি নি, আমরা এই দান দাতু না। চায়নার ডিএলইডি ক্লাসও পাইছিলাম আমি, কদিন ডিএলইডি ক্লাস করছি কিছু জানি না তো গিয়ে বইছি। তো চায়নার যে বাচ্চারা আছে ছোটো ছোটো বাচ্চারা এরা অযথা সময় নষ্ট করে না, আর নইলে প্লাস্টিকের এখন ব্লেড তারা বানাইয়া সময় কাটায়, তারার বাচ্চাইন তোর এত মেধা। আর আমেরিকার বাচ্চাইন তোর 18 বছর ঘুরার পরে এন্ডে ফোড়ার করছো আর বাবায় দে না, তাই রুজিও করতে ফড়িতা। আর আমরা বাবার উঠেলো খাইয়া আর চুলো শ্যাম্পু দিয়া আর মিরার ফিঙ্গর ঠিল্লা চুল বানাইয়া খালি জাড়া দিয়া আমরা দিন যার জানি না বেজারিও না জান না নিলা মিরার ফিং কইতে সময় খালি আপনারা কইয়ান না কেনে আমার শিক্ষার অভাব, আমার ইসলাম সম্পর্কে জানার অভাব, আমার ধর্মে কইছে না। আমি আগে দিয়ে চুল ডাকতাম 60 বাজু কম 1 বাজু বেশ, এটা তো আমার ইসলামে শিখাইছে না, শিখাইছে নি মাতুন না। আজকে নাগা কুকি মিজু ভাঞ্জা আজল টাইজল মিজোরাম লংতরাই ঠংতরাই লংসু উমরাংসু ঠুংরাসু তা আছে না নি হতার হতা দেখি দেখি আমরা এরা খালি সেলুন গিয়া খালি এইটা কি এমনি সুন্দর ওইটাই সুন্নত আপনার রক্ষা কাপড় স্তরি দক্ষা মাথা সুন্দর রক্ষা না রক্ষা কোনো বাধা নাই, কিন্তু এই যে ডিজাইন ধরে চুল কাটা এর সমান চুল হইতো, মাথার চুল কিতে হইতো এর সমান হইতো। আলহামদুলিল্লাহ কইতে আলহামদুলিল্লাহ একজনের মানতায় না খাইলে রাইট হইতে আর কেউ গিয়ে সেলুন আমাইব ওই মূল্য কইছে নিতে তোরা দেখাই দিই। তো আমরা খাদির স্যার এক গপ কষলা করি মঞ্জর এক নাফিত বেটা গরো আমার চুল কাটাত পয়লা যেগুলো বেতালর স্টাইলর কাটা এগুলো 500 টাকা, এর বাদর কাটা যেগুলো এগুলো 200 টাকা, এর বাদর কাটা যেগুলো 150 টাকা,
এর বাদের কাটা যে 100, এর বাদে 50, এর বাদে 25, এর বাদে 10। তো পয়লা হেসলিল আমাকে কইছে, আরে মেরে কে 1 নম্বর চাই। 1 নম্বর কত? 500। 1 নম্বর 700 কইছিলাম না 500? আপনার সারার গপ হই আর ভুল হইতে পারে। এর বাদে তো কইল রে 700, 500 তো হারাই দিছি। কইল দেখলি যে ঠিক আছে না ঠিক নেই? তো কল্লা করে কইল, আরে আবি মে 2 নম্বর চাই। এখন 2 নম্বর কাটা কত? 300। 2 নম্বর কাটা। এর বাদে তানে মাথা গোসাইতে হেরান করাইতে কইল, আরে ভাই খেড় দিয়া হতো মেরে কো 3 নম্বর চাইয়ে, 3 নম্বর লাগাও। 3 নম্বর কত? 200। 500 আর 300 800 আর 200 বিল কত তুলছে? লাস্টে দেখছে ওনো মাথা খামানি 2 টাকা। কইল লাস্ট নম্বর চাইয়ে, দিছে মাথুর বানাইয়া, দিছে 2 টাকা দিয়ে দিছে দৌড়। কিছু বুঝা গেছে নি? বেজার হইও না কইবা বলে তার ওয়াজ নে কইতে কিতা মানুষ রাইত ওয়াজ আর রায় না খেলাইব নি এখন ফাজিল ওয়াজ উনি আবার লাইনও নাই। একবার বাত খাইলিছে লেহর তোলে আবার কথা নেই। বেজার হইও না। তো এর লাগিয়া নমাজের সবচাইতে বড় ট্রেনিং, সবচাইতে বড় কোনটা? নমাজ। আকিমিস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কইছেন নিশ্চয় নমাজে মানুষরে বুড়াই কাম থেকে বাঁচাইয়া রাখে। এই আয়াতর বেলায় ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি লেখেন 3টা অর্থ, যে মানুষে তার দিল হারাই দিছে, জীবনে নমাজ ছাড়তো না। সুবহানাল্লাহ। আপনারা হুনার ধৈর্য আসেনি না? শুনিয়ে বাড়াইতো অন্য এনে মনে হয়ে গেছেন আবার দেবো হইতো। হ্যাঁ, কয়টা অর্থ? যে 3টা অর্থ কোনো মানুষে যদি জানিলায়, সে কোনোদিন নমাজ কজা করবে না, নমাজ ছাড়তো না। আলহামদুলিল্লাহ। এই 3টা অর্থ হুনার, ধৈর্য বা মন মানসিকতা বর্তমান সময়ে। আমি আগে ইন্টারভিউ লইলে কার আছে হাত দেখাই, তো বুধবাই মুয়াজলাম বইতো না বাট্টু হইতো কিছু সাফাও না, তো হুতিবে গিয়া গান। আচ্ছা আচ্ছা, 3 অর্থ। কয় অর্থ? জাস্ট 3 অর্থ শেষ করবো, আর কষ্ট হইতাম নাই। ওয়াজ তুড়াও বেলা সারা রাত তো কামনে আপনার বদনটা আপনি আরাম দিতা, ইসলামে কইয়া দিস। 1 নম্বর অর্থ হইল সলাৎ শব্দর অর্থ নমাজ। নমাজ ইগো নুমি মালিক যে নমাজ, যেটা এটা উর্দু না, এটা ফার্সি শব্দ। আপনারা যে মসজিদের চাটত দেখেন দন্তীয় একার নাম একার মার বর্গের জন্য নমাজ, এটা আরবি শব্দ নাই, উর্দুও নাই, এটা কিতা? ফার্সি। কিতা? আরবি হইল সালাত। যারা বিদেশ সৌদি তখন তারা বলবো সালা 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 সালা। এই সালাত শব্দের কয়েকটা কানুন আছে, তরিকা আছে। এটা আর আরবিক লাইনে আপনারা বুঝতে নাই, মেসা বলে বুঝবইবা। ইমাম নববী কইতরা সালাত শব্দের অর্থ নমাজ। আর সালাত আইছে এখান থেকে জাননি বলে না, বলে সাল উন অর তসনিয়া সালওয়াইন থেকে। আপনারা ওটা জিও চিনেন নিউজেন বুঝেন এক বেঠিনতে। হ্যাঁ, সাউলানি আমরা করিমগঞ্জের মানুষ সালওইন সালইন না নি, যত জাগরা দিন আসামি বাড়াই না তলে দি বা উপরে উঠে আসামি। হ্যাঁ, তো সালাত শব্দ হইল সালউন, সাদলামজর সাল ওয়াদুবেরপুন সালউনর তসনিয়া সালওয়াইন তাকি নমাজ আইছে, সালওয়াইন তাকি নমাজ আইছে, সালওয়াইন তাকি। আর সালওয়াইন অর্থ হইল 2টা হাড্ডি, যে 2টা হাড্ডি 24 আওয়ার্স লড়ে। সুবহানাল্লাহ। এটার উর্দু হইল সুরিন কি হাড্ডিয়া। এগুলো আপনি আমরা গ্রাম্য ভাষায় না কইলে বুঝতে নাই, হইতাম নি। লাড়ির 2 হাড্ডি, লাড়ির 2টা হাড্ডি, এরাও 2টা হাড্ডি লরম। সেলাইনর লত চিনেন তো? সেলাইনর এই লথর মতো 2টা হাড্ডি আছে আমরা আর কোমরের মাঝে, ও 2টা হাড্ডির নাম হইল সালওয়াইন। আবার যে সালওয়াইন তাকে সলাত আইছে, আবার যে সলাতের অর্থ নমাজ হয়েছে। একমাত্র মকসুদ ভাই কইছেন সুবহানাল্লাহ। আর হিবুরে হইতে মোল্লা যায় নাকি? এই 2টা হাড্ডি আপনি দেখো নমাজ খানো, আপনি খানো একবার লক্ষ্য করুন। গেল এক অর্থ। কয়টা মনে রাখুন জানি আমি কয়টা কইছি টোটাল? 3টা কইয়া আমার অকলতা শেষ। 1 নম্বর অর্থ হইল লরম 2টা লাড়ির হাড্ডি। সুবহানাল্লাহ। এখন আমরা লরম 2টা হাড্ডি আর যে তরিকায় নমাজ পড়ি, এটা কোনটায় তো মিলে না। বাড়িতে যাওয়া নাই। 2 নম্বর অর্থ দাঁড়াইল
ইমাম নবী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় সালাত শব্দ আইছে মুসল্লি তাকিয়া। মকসুদ ভাইয়ের মসজিদে কোনো মানুষে যদি নামাজ পড়ে, নয়া কোনো কুটুমে আইয়া কইলা 5 ওয়াক্তের নামাজি এক ব্যক্তিরে দেখিয়া কইলা মৌলা সরতানে চিনলাম না, তখন প্রকৃত নামাজি মানুষ থাকলে আমরা হামসায়ের ইমাম হকলে কুটুমরে কইবা আপনি চিন পাইতা না, এই নই লাগে আমরা হামসায়ের এক মুসল্লি। সুবহানাল্লাহ। না কইবা আমার হামসায়ের এক খেরসুর, কইবা নি? প্রকৃত নামাজি যদি কইবা না, নামও কইবা, তখন কইবা না নাম কিটা জানো? তার নাম মনে হয় ইশাদ আলী, তো আমার হামসায়ের এক বালা এক মুসল্লি তাই 5 ওয়াক্ত নামাজও আয়। সুবহানাল্লাহ। পয়লা এই ব্যক্তি ভাইলে ইমামর কাছ থেকে সার্টিফিকেট দেওয়াইলো খে, ইমাম আবার তখন নামাজও আগে না করে, আবার জানে কইতরা তাইন করে না আগে, বুঝুন জানি এটা অর্থ আপনার কাইল মিলাই বাইসকু পারতাম না, আমারও মাথায় লিত না। এর লাগিয়া ইমাম নবী লেখরা 2 নম্বর অর্থ হইল সালাত আইছে মুসল্লি তাকিয়া। এখন মুসল্লির অর্থ হইল মানুষ, যে মানুষের কাছে নমাজ আছে, কোন চাইন মুসল্লি আগে না নমাজ আগে? তে মুসল্লির অর্থ হইব না, ও বাড়ি চাষা নমাজ পড়ে মুসল্লি হইলা, আর আপনি কইতরা ও মুসল্লি তাকিয়া সলাত আইছে, যেটার অর্থ নমাজ, ও বাড়ি চাষা আগে না নমাজ আগে? নমাজ আগে না নেই, তাহলে মুসল্লি তাকিয়া নমাজ আইতো নাই। ইমাম নবী জবাব দিয়া কইতরা না, এই অর্থে আমি মুসল্লি তাকি নমাজের অর্থ লইছি না। মুসল্লি তাকি নমাজ আইছে 100% সত্য, তবে এই অর্থে আমি লইছি না। আমি লইছি ও অর্থে মুসল্লি শব্দর শাব্দিক অর্থ হইল 2টা গুড়ায় বাজি ধরি দৌড়ানি। সুবহানাল্লাহ। আপনি কিতাব মনে করেন গুড়া, আচ্ছা নমাজে গুড়া উড়া লিয়ে যাইনি আমরা মাতই, তো মিলে না। আবার ইমাম নবী কইন, খুব কথাটা খুব খেয়াল করিয়া শুনিও, আমার বয়সী ভাই এনতে কই, আর বাপ সকলরে তো জোরে আদেশ করা বেয়াদবি দিতে পারে, তবে খান খাড়া আছে শুনবা। এই যে মুসল্লির অর্থ 2টা গুড়ায় বাজি ধরে দৌড়াইবা, শুধু ইনো শেষ নয়, ইমাম নবী কইতরা যে গুড়ায় 2nd প্রাইজ পাইব ওগুর নাম হইব মুসল্লি। পাইতো 1st প্রাইজ নেই মাতো না, ইমাম নবী কই 2nd প্রাইজ গেল। কয়টা অর্থ? 2টা। 3 নম্বর ইমাম নবী ফরমায় সালাত শব্দ সাদ লামজল সালিয়া দুপেশন সালিউন তাকিয়া মাদ্দা তাকি যদি নামাজ আনা হয়, তাহলে সালিউনের অর্থ আরেকটা অর্থ হইয়া থাকবো আগুন দিয়ে দিয়া সিধা করা। সালিউন আর সলউন, সলউন ওর মাদ্দা তাকি একটা সালাত, আর আরেকটা হইল সালিউন। ইমাম নবী কইতরা যদি সালিউন মাদ্দা তাকি নামাজ যায়, তাহলে নমাজের আরেকটা অর্থ হইল সিধা হওয়া। সিধা হওয়া, সুবহানাল্লাহ। কিতা হওয়া? সিধা হওয়া, সুজা। কয়টা গেছে? ও তো শেষ না নি আমার ওয়াজ, দোয়া করিলে তে ও বুঝছেন নি কিতা না গুণ বাঙ্গাই কোয়া লাগবো। হ্যাঁ, আমার ভাই এনতে বুঝে লিছেন, মজাই গেছে। 1 নম্বরে কইছেন লাড়ির 2টা লরম হাড্ডি। কয়টা? এই 2টা আপনার গাড়ির সকারও লাগাইন, গাড়ির সৌরঙ্গীর ফুল যাবো একদিন উপরে ব্লকও উপাইছিলানি বাইক লিয়া করে। আমি ভয়লা দিন দেখছি 2011 কইছি আল্লাহর দি মরে গেছি, হাসি তুলে দি গিয়া আসে না ইলা স্পিডে গাড়ি লিয়ে দেখে নিচে দি যায়, তোমার ভিতরে দেখো ও নিচে কি তুলে দি, ইলা হয় না জীবনের হয়লা দিন লাইট ছড়িয়েছি তো 2 ফাওয়া দি দৌড় দিয়া করছি তো, আর ও ফাঁকলে বললো দেখ হইলাম আরই তুমি দিন মোবাইল দিও না কাটিলিও, তো এটা কোনো সময় কোনো মাথা টানো মিস্টেক আই যায়। তো এর লাগিয়া কিতা মাথা আসলাম লাড়ির 2টা লরম হাড্ডি, যে 2টা হাড্ডি তাকিয়া কিতা আইছে নমাজ, কিতা আইছে। আবার যে শব্দ তাকিয়া আনছেন ওই শব্দের অর্থ হইল আমরার কমরের মাঝে নিতম্বর 2টা লরম হাড্ডি। আমি সংক্ষেপে বুঝাইমু, টিপ কলম চিনেননি, ভিতরে স্প্রিং আছে তো। এখন মকসুদ ভাই থইলা জানুয়ারির 1 তারিখ টিপা মারিয়া ছাতা তুলিয়া, ফেব্রুয়ারির মার্চ এপ্রিল মে জুন জুলাই মাসের 1 তারিখ নামাইলা টিপা মানবনি কেনে কিতা ধরছে ও ঠিক হলো ওগু বাদু ওগুর খাল যায় গিয়ে যদি বলা তে ডেইলি যদি বলা মারা উঠা চলতো তে কিন্তু জঙ্গারে সুবহানাল্লাহ। এর লাগিয়া ইমাম নবী কইতরা আমরার কমরো 2টা লরম হাড্ডি আছে, নমাজও সজ্জাত যাওয়ার সাথে সাথে এই 2টা সকারে কাম করে। এই 2টা হাড্ডিতে যে 2টা হাড্ডি থেকে নমাজ আইছে এই 2টা আল্লাহর কুদরতর টিপ কলম, ইগুন ছাড়া আপনি হাঁটিতে পারতেন না।
সুবহানাল্লাহ। আচ্ছা ও তো আমি বর্ণনা নি আবার উবাইলে এই জায়গার যে স্প্রিং লাগাই এখানে জমবো না সুবহানাল্লাহ। আসেন পৃথিবীর কোনো বেটায় ওই স্প্রিংকে দিতে পারবা? এর লাগে ইমাম নবী কইতরা ও দুইটা লরম হাড্ডি গিয়া নমাজ আইছে, এই দুইটা লরম হাড্ডিয়ে নমাজের সময় সহারে টান খায়, খাড়া হইন, বেকা হইন, কিয়ামত হাত্তাল মৌত পর্যন্ত তার সহারা কোনোদিন জঙ্গার পড়ে না। আবার এই সহারা জঙ্গার পড়ে দিব যদি আপনি প্রকৃত সজ্জাকারী হইন না। আর কিলা বুঝাইতাম আপনারা এইবার আলু খেতে হইন কয় তো আলু লত দে নানি গাছ দে তো ও অতখান গাছ উঠিছে নাতি দুঃখে লড়াই করডা আর দাদা আগলা মাটি করিতরা দুইকে লড়াই করি একটু বাস্তা করে কইল দাদা করলি মাছ তো দাদা উনি বলে কি হয়েছে রে কই তো কলিমি আর সলিমি লাগাইছো তো দুইকে লাগাইছেন কোন জায়গা? আলু রাত কোন জায়গা? অথচ আলু রাই কেন আলু তো ধরছে না কসমা মাতকা কসমা গাছ ও দুইকে লড়াই করিয়া দিদিছেন কসমা গাছর আঘাত ফাড়া দাদাই কিন্তু মায়ের ভাঙ্গাই লাগিয়া তাইন দিছেন আরেক ফাড়া লত লত রয়েছে না ফত হয়েছি এগুলা তো দাদাই লতর আঘাত হইত না মাত বুঝছো নি কেনে এই ইগুন যদি কম বয়স এই দইল কম কাঁচা থাকতে যদি কেউ জোরে ভাড়া মারে কাঁচা থাকতে যদি অভদ্র ব্যবহার করে মানজে না আদর করে না তাহলে এগু আগ বাড়তো না। এর লাগে এই দুইটা লরম হাড্ডি আমার আছে ও ওগুন তো যেদিন যার জঙ্গার পড়ে যাব জানিও তোমার সিগনাল উপরে থেকে আই গেছে আমি ফার্স্ট মিস কল হয়ে গেছে তোমার আর বেশ দিন বাকি নাই। ও বাইরে আগরে তোমরা বাফর ফাও থাকি কমর নিচে গিরে পয়লা মানুষ বেমার পড়তে তল বাজুনে কোন বাজুনে আর আফন বিবিয়া কইন ও সিরাজ ও কলিম খানরে জলদি আও রে তোর দাদার কমর থাকি এই বাজু নিচে কুম্বাই নিচে মাত্র না হ্যাঁ আইলা আন্দি ভাই ঠিক আছে এটা একদম হকিকত হাদিস কইয়ার কোরআন শরীফের আয়াত। মরতে সময়ও একগুলো মানুষে কিতা করব কইব ও জান্না আন্নাহুল ফিরাক আমি মরি দিয়া কাল্লা ইজা বালাকাতি তারাকিয়া ওয়াকিলা মান রাখ ওয়াকিলা মান রাখ রাখ চিনেন নি রাখ রাখ অর্থ চিনেন নি রাখ রাখ চিনেন নাই রাখ মাতো না রাখ অর্থ তা জানি থে পাতলা ওই এক বেটা কইছেন পাতলা কিতা হিগুইল রাখ আর হিগুইল রেয়াক রুকিয়া তাকি রুকিয়া রুকিয়া কইন এরে যেটা মানুষের জাড় বুক করেন তবিব করো রাখ একগুলো মানুষের মরতে সময় কইব আসেননি কোনো মেসার তবিব করনেওয়ালা রে আমি তো হতে হয়ে গেছি আর আমি বাঁচতাম না একবার হকলরিকান মানুষ আইব যে আপনি এই জমিনের চিরজীবন রইতা নাই মাত বুঝে গেছেন। আমরা হুজুরে কইছিলা ইউপিতে এক বেটা মরছে ই যে তোর লম্বা দাড়ি নাই আর तारे क्या कोईला तुम्हारा मोराद डर नहीं कहे अगर मैं मर जाता हूँ तो मेरे कब्र के पास एक लाठी रख देना। तैने बोले क्या हुआ हम सब के आशा दी की करबे लाठी दी किता करছে বলে নেকির মুনকির এরলে আমি যেমনে ধরমু লাঠি আন্দাজ করো জমিনের উপরে নেকির মুনকির ভান্ডার হে স্যার খবর তো লোকে সিধা করত নাউজুবিল্লাহ কইনা একবার অরিজিনাল একজন বহুত বিশিষ্ট এক আলিমে কইছুনি গবিকা ও তো বেগর মানুষ বাকি খাইয়া জানে মরছে করতনে বারোই না হবই ঠেকছে দৌড়ছেন দোকানের পাঞ্জাবি দৌড়িয়া কাপড় দৌড়িয়া বেটায় রাগ করে দোকানের দাঁড়িয়ে থইছে বান্ধিয়া দুগ্ধরত লাগে তো কাউন্সিলার এপি প্রেসিডেন্ট হলে ছুটাইয়া দিলা ছুটাইয়া দিতে সময় কর সাহস পাইলিছে তো ভাইয়া কর মাজনে কর যা ছাড়িলাম কেমতর দিন দিবি ও বেয়ান্দা যে কর বান তাকে ছুটিয়া কর তে আরো তোরা বাকি দেশ না একবারে কেমতর একবারে ও তো আন্দাজ করো এটা ঘটনা হয়েছে বানাইয়া করার কথা নাই এটা হয়েছে কোথেকে মানুষ কো এ গিয়ে ভরাস ডাইল বেলা হইতো না এ জায়গাত গিয়ে খামো আমাইছে বিয়ানে ভরাস ডাইল মাদানে মুগ ডাইল হেঞ্জাওয়ালা কালাই ডাইল বাদর দিন বেশি ডাইল কোনো তো এই গেল এ করতো লরম দুইটা আমার যুবক যারা আছেন এরা মনে রাখিও যে নমাজর পারফেক্টুল মেইন অর্থ যেটা এটা লাড়ির দুইটা লরম হাড্ডি লাড়ির দুইটা লরম হাড্ডি। 2 নম্বরে কি কইছিলাম মুসল্লি তাকিয়া ইমাম নববী লেখেন মুসল্লির অর্থ হইল নমাজ
সলাত আনা হয়েছে মুসল্লি তাকিয়া, আর মুসল্লি শব্দের অর্থ হইল দুইটা ঘোড়া বাজিয়ে ধরে দৌড়াইবা। এর মাঝে দ্বিতীয় পুরস্কার পানেওয়ালা ঘোড়া যেটা, ওটার নাম হইল গিয়া মুসল্লি। ইমাম নববী 2 নম্বর অর্থ জমাতর অর্থ লই লাইছেন, সুবহানাল্লাহ। 2 নম্বর মুসল্লির অর্থ দ্বিতীয় গুড়া, সেকেন্ড প্রাইজ। কে ভাইলা করো কাতার ওই নাগর কাতারে করো কাতার দে। ইমাম নববী মুসল্লি শব্দটি দেখাইয়া দিতরা, কইতরা 2 নম্বর মুসল্লি শব্দের অর্থ দ্বিতীয় গুড়া, পুরস্কার পানেওয়ালা গুড়া। অটোমেটিকলি বুঝি লিতায় ফার্স্ট প্রাইজ খেয়ে, সেকেন্ড প্রাইজ সুবহানাল্লাহ। আরো যদি হল সুবহানাল্লাহ। এর গতিকে ও সলাত মুসল্লির অর্থ পাইছেন তো, গেল কটা? 2টা, লাস্ট রয়েছে কটা? 1টা। আরবর মানুষে তো লাঠি কি জানো, আপনারা এইদিকে সল আসেনি, মুরব্বী হলো এত লাঠি থাকে না, ঠিক রাইট ফাঁকানেওয়ালা মানুষের এত লাঠি তাকে, অনেক সময় দুড়া বুড়া মারতা তো, বা আরো কিছু থাকতে পারে। ও আরবের মানুষের লাঠি লইয়া, মুরব্বী হলে লাঠি, সুন্দর লাঠি লইয়া নাতিনুষার সামনে বা হরুয়ার সামনে আইলে আমরা জেলা আমরা দেশি ভাষায় দেখিয়া কই নানি, চাচা অত সুন্দর দাদা লাঠি ওখানে পাইলা, অত সুন্দর ওটা কইতাম নানি আগে, অত সুন্দর, তেল দিয়া লাল করতা, আগুন দিয়ে দিতা। তখন আরবের মানুষে আরবিতে উত্তর দিত, সাল্লাইতুল আসা या बिन्नार, मैंने मेरे लाठी को आग से नरम किया। सुबहानाल्लाह। মাত বুঝা গেছে নি? মুরব্বীরে নজওয়ানে জিকাইতা লাঠি হাতে দিকে, দাদা অত সুন্দর লাঠি গু, অত সিধা কিলা করলায়, অত নরম কিলা করলায়, এত তাও করি তৈলায় কিলা। তখন দাদায় বা আরবের মানুষে আরবিতে উত্তর দিতা, সাল্লাইতুল আসা या बिन्नार, আমি আমার লাঠিরে আগুন দিয়ে সিধা করছি। কিতা দি? আবার শেখাটা হইল সাল্লাইতু। কি শেখা? সাল্লাইতু। সাল্লাইতু শেখা। সাল্লাইতু কইয়া যদি এখানে অর্থ লওয়া হয় আগুন দিয়ে দিয়ে সিধা করা, তাইলে সালিউন মাদ্দা থাকে, যদি আবার সলাত হইয়া থাকে, নমাজ হইয়া থাকে, তাহলে নমাজের 3 নম্বর অর্থ হইল আগুন দিয়ে দিয়া সিধা করা। সুবহানাল্লাহ রে কইন। আছে না বাং? বাং বাং চিনেননি? উকুট, হুজা, জাটার বাদা, এটা যেটা যে বাদা যেন বেখা, মুরব্বী হলে কিতা করতা? আগুন জ্বালতা, মিঠাতেও দিয়া, চাচারে সিধা করিয়া, কাঠল গাছে বুবি গাছের সিবা তারাইয়া, তানে তৈলাই 1 সপ্তাহ, জুম্মার আগে দেখেন তাই সিধা। সুবহানাল্লাহ। ও যুবক একবার সুবহানাল্লাহ। ও ইমাম নববী কইতরা, সালিউন মাদ্দা থাকি যদি নমাজ শব্দ না হয়, তাহলে প্রকৃত নমাজ যে মানুষের নমাজ পড়ি লাগব, বেঘা উজা, বেঘা বাং, বেঘা উকই, বেঘা লাকড়ি, বেঘা চকির ভায়া, বেঘা মই কাটি, বেঘা হলে হলে হইয়া গেছে নমাজের ওয়াজ আপনার তোরা করতাম। কোনো অতিথিকে কোনো অতিথির সাবজেক্ট দিন না, আজ অতিথির সাবজেক্ট দিয়ে গেছে। ওটার লাগে আমি কোরআন শরীফর 21 পারা ফেলা তাই তুড়া পড়ি, বেশ পড়া জানিও না তো, তুড়া পড়েছি। মানুষ অত সম্মানী, আমরা অত বালা এক জাত, আমরার মতো বালা মানুষ পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ। মদ খায় ফাঁকিয়ে না মানুষে, গড়িয়ে না থাকলে আমরা আবার অত বালা মানুষ, হাসান। এর লাগিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে আদম রে তাই নিজে বানাইছেন, ফরিস্তারে দিয়ে যোগালি করাইছেন, তাই অর্ডার করছেন, বানানি হয়েছে, হাত ফাড়া হয়েছে, আঙ্গুল বানানি হয়েছে। লাস্ট পর্যন্ত দেখা গেল আমরা বাবার নখ নাই, আদম আলাইহিস সালামের নখ নাই। তখন আল্লাহর খাম তো হইল কোন ভাইয়া কোন, তো মাছটাকে গোসা হাড় খাইয়া গোসা বলাইতায়, আর বাবুয়ার দিও যদি আপনার মুখ থেকে মাছের গোসা আনো, তো সারা আঙ্গুল ঢুকাইতে এরতে নাই, ও নখ দিয়ে টান মারি। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনার সারা জিন্দগি পারবানি একটা নৌকর শুক্রিয়া দেয়া করতে, আমরা পারবনি কখনো। মার বেলায় কইছো, কিতাব লেখা আছে, আওলাদের স্যান্ডেল সিলাই করে যদি দে তার চামড়া দিয়া, তার মার পাওয়ার থলে 4 ভাগের 1 হক আদায় হইতো না। আমরা অত বালা এক মানুষ, আমরা অত বালা জাত। আমরা কই গেছিলাম হলনার বাড়ি, অত সুন্দর এক ঘর বানাইছে, ওলা কই নেন
আপনি গড়ে দি চাইন আর আয়না ভাই আপনি আপনার চাইন দেখো কা হাজারো বিল্ডিং থেকে আপনার বিল্ডিং সুন্দর। সুবহানাল্লাহ। কোন বিল্ডিং? চেহারা। আপনি দেখুন আপনার নাক আছে, গরুরও আছে, আমার নাক আছে, ছাগলেরও আছে। মূর্খর নাক নাই নি মাথো না? মূর্খর নাক নাই তো? না আছে? উন্দ্রর সারার তো আছে, কিন্তু মানুষ জাতর নাক চোখ কান জেলা আর কোনো জাতর ইলা নাই। গরুর নাক আছে, হে তার নাকে আর তুতা জেলা লাগাইল, তার তুতা তার খাদ্য খাইতে সময় জায়গার তুতা লাগাইয়া খায়। আমরা বর্তমান জিবরা দি বাদ তুলি না, আমরা হাত দি তুলি। সুবহানাল্লাহ। আপনি দেখুন কিনসির বিনসির উস্তা শাহাদত ইবহাম। আমি আমার বাসায় কই কসমা মাইজলা মাঝিরা বেটাগিরি মুরব্বী, আমার বাসায় আমি কই। আপনি চিন্তা করেন চাইন বেয়াদবি মাফ করবা। ও বর্তমানে বাত মাকিতরা আপনি বুড়ি টিপটা দেখে আপনার বউরে দিলেন আর বাকি কিন্তু বাত খাইছেন দিবি পারবা? মাথই ক্ষমতা আছে? চাই আঙ্গুলের কাম এক বেটায় করে, ওটার লাগে তার নামও বুড়া। আর সারা আঙ্গুল থাকি হে বাট্টি হগন্দি অবাকিরে উড়িয়া আনলায় সৌরঙ্গি আর হাইলাকান্দি আনিয়ে ও জমাইলায়। এক বেটা না হইলে বাদ যাইবা কি জমিনের তলে। এক বুড়ি টিপর শুক্রিয়া দেয় করতে হারতে না। আলহামদুলিল্লাহ মাঠটা বুঝাইতাম পারছি নি, একবার চিন্তা করে দেখি। আপ দিছেন আল্লাহ ডাইনার দিছেন খাওয়ার লাগিয়া, আর বাম হাত দিছেন ইস্তিনজার লাগে। যারা বাম হাত নাই তারা তো ডাইনার দিয়ে ইস্তিনজা করতে পারে, করেন না নিলা? হয় আপনি দেখলো না? এর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমে সারা জমাইয়া যে নমাজ একটা এবাদত দিছেন আমরা রে, এগুলো এবাদত তো এবাদত আর হুকুম কার? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক পরবর্তীকার আলম রে জানাইন, ও আল্লাহ আপনি আমারে বালা সুরতে পয়দা করছনি। হযরত জিবরিলে ফরমাইন এই কথা কোয়ার লগে লগে আল্লাহর যাতে কইন লা না কোন রে ভাইও তো বাবা যায় কইছেন না। হযরত জিবরিল সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতের বাত খাড়া হয়ে গেলা। 2 রাকাত নামাজ পড়িলা আল্লাহর কদম জিবরিল পড়িয়া। 2 রাকাতের মাঝে 1 রাকাত জিবরিলের সময় গেছে। কুল্লু রাকাতিন হিসাইনা আলফা সানা। হযরত জিবরিলের 1 রাকাতের সময় গেছে 20,000 বছর। কয় হাজার? ইটা আমরা তিন বরাকে হইবনি, আমরা বরাগজা মানুষ আছি পারবনি সারাই মিলিয়া। হযরত জিবরিলে 2 রাকাত নামাজ পড়িলা শুকরিয়াতান। 1 রাকাত গেল 20,000 বছর, 2 রাকাতে গেল 40,000 বছর। যেই সময় জিবরিলে সালাম ফিরাইয়া নামাজ থাকি ফারিগ হইলা, তখন আল্লাহ রব্বুল আলামিনে জানাইলা জিবরিল, ওয়া জিবরিল আবাদতানি হাক্কা ইবাদাতি, তুমি আমার হক ইবাদত করলাই। ওয়ালাকিন ইয়াজিউ ফি আখিরিজ জামানে নাবিয়্যুন কারীমুন হাবিবুন ইলাইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হল একবার লক্ষ্য করো, আমরা দাম আমরা শান আর মান কতমান জীবনে আমরার নাম আমরা কামাইয়ার, আমরার নাম রে আমরা মিটাইয়ার। হযরত জিবরিল নামাজ থেকে ফারিগ হইলা। ফারিগ হওয়ার পরে আল্লাহ কইলা তুমি আমার হক ইবাদত করছো। সুবহানাল্লাহ কইবা নি? এলা কোনো জাত আসেননি যে জাতরে আল্লাহ কইছেন তুমি আমার সত্য ইবাদত করছো, এলা কোনো মেসেজ আল্লাহ দিছেন নি? নাই। ইবাদতের বেলায় যে তুমি আমার সত্য ইবাদত করছো, হক ইবাদত করছো। দ্বীন ইসলামের বেলায় আল্লাহ জানাই আলিয়াউমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি ইসলামর যা কিছু আছে সবরে আমি কমপ্লিট করছি, পরিপূর্ণ করে দিলেছি। আর বাড়ানেওয়ালা কেউ নাই, কমানেওয়ালা কেউ নাই। সুবহানাল্লাহ কইবা? হযরত জিবরিল নামাজ থেকে বাড়ি হওয়ার পরে আল্লাহ কইলা তুমি আমার হক ইবাদত করছো। জিবরিল কত খুশি, যেমনে খুশি আরম্ভ করলা, খুশি কথা ডাইরেক্ট এবারও তো নাই, এখানে আমি কই আর মানে টানে আয়। ওলাকিন কইও কইছেন আল্লাহ কিন্তু। আচ্ছা আপনারা বিয়ে বাড়ি জানতো? জি কইনা দেখা জানতো? গড় যে সুন্দর, কইনার রুম যে সুন্দর, খাওয়াইছেন যে বালা ফুলাও, পাপড় এখান ডামলা খান, মরিছে গো আসমান মুখা, গাজর কত খান, খিরে 1 টুকরা, আর তো নয়া এটোর চাক্কা লাগাই না লেবু 1 টুকরা।
কতটা সারা কইল কইল বাগর বাইছেন খানি খাওয়াইছেন বাবি এটা খুঁজা লাভ নাই, আমরা গেছিলাম যে খুঁই না দেখাত তারিফ করতে করতে রুমও ঠিক আছে, খানিও ঠিক আছে, বাড়িও ঠিক আছে, লেফটিনও ঠিক আছে, সারা কইতে কইতে আখতা কয় কিন্তু কিতা কয় আর রইল নি, তারিফের দাম রইল নি, কিনতে কিতা বোঝা যায়, কিতা একটা আইব আছে, কিতা একটা। হযরত জিবরিল আলাইহিস সালামে নামাজ শেষ করলা, আল্লাহ নিজে কইতে আবাদতানি হাক্কা ইবাদতি, তুমি আমার হক ইবাদত করছো। খালি আল্লাহ কইছেন না তুমি ইবাদত করছো, আল্লাহ কইতে তুমি আমার হক ইবাদত করছো, হক ইবাদত। সুবহানাল্লাহ। কইয়া কইন ওয়ালাকিন বাট, ও বাড়ির কিন্তু আছে না, হ্যাঁ ইজ যদি হয় বাট কিন্তু নট নয়, হোয়াট শব্দের অর্থ কি? হ্যাঁ তা কইতে স্কুল, হায় রে হায় কোথায় গেল দিন। হযরত জিবরিল বড় খুশি হইলা, আল্লাহ যে সময় কইলা ওয়ালাকিন কিন্তু ইয়াজিউ ফি আখিরিজ জামানে নবিয়্যুন কারীমুন হাবিবুন ইলাইয়া, ওরে জিবরিল আখিরি জামানা তোমার একজন পয়গম্বর আনেওয়ালা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যুন কারীমুন, তাই নইবা নবী করিম ওয়াজো ওয়াইজো হলে কইনানি জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইনি না, ওই নিলা নবী করিম। আল্লাহ এখন হাবিবুন ইলাইয়া, তোমার তরফে আমার তরফে এই হাবিব এই বন্ধু। সুবহানাল্লাহ। কিতা বুঝো এই আমার বড় বন্ধু মানুষ, ও লাহু উম্মাতা দাঈফা, আর আমার এই নবীর উম্মত বড় গরিব থাকবা। আমরা মহফিলে গরিব আছি না, না শব্দ নিয়ে কিছু গরিব আছি তো। আল্লাহ কইছেন আমার এই নবীর উম্মত গরিব আসলা, গরিব থাকবা। ইউসাল্লুনা রাকাতাইনি, আপনি যারা নামাজ পড়িছ তাড়াওয়ালা পড়িবা, বিসাহমিন ওয়া নকসানিন, আল্লাহ তাআলা কইরা বুলে শুদ্ধ তারা পড়িবা। সুবহানাল্লাহ। কত শান আর মান আমরা এর গতিকে নমাজের এত গুরুত্ব আমরা দেখেনে। এই নমাজ পড়লে কয়েকটা জিনিস আদায় হয়ে যায়। প্রকৃত নমাজ পড়লে নিশা মাতব নেই, মাথই না। প্রকৃত নমাজি ভিড়ে গাইব নি, কই ভাই তো হুজুরে বেড়া লাগাইলে মসজিদে এবার মেসাব রেখন লই আছেন, ইটা কি জাতের মুসলমান, আমি তো গাই ভাই না। আগুন তাবাইলে খোয়া যাক মাকমাই তোর রায়, হ্যাঁ টান করে একটা দায়িত্ব কইয়া উঠানো ভিড়ে খায়, হলিল মিয়ার বাট্টা লাগান দুমা যায়। কি অবস্থা মসজিদের ওয়া লগে ভিড়ে দুমা লাগে, কি আমরা কি কি আমরা কি খানো আজিলাম। কত বড় একটা ইবাদত নমাজ, আপনি কিলা বুঝাইতাম। একজন মানুষ নমাজও খাড়া হইলে হে আলিফ, সুবহানাল্লাহ। যদি রুকুত যায় আরবি মোহাম্মদ নামের ডিজাইন আই যায়। ফাও যে ডিজাইন আছে আমরা ফাওর, এই ফাওর ডিজাইন হইল আরবি দাল শব্দর দাল। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি আনছেন দাকাইকুল আকবারও, এক মানুষের ফাও থাকি মাথা পর্যন্ত মোহাম্মদ শব্দর সুরত। আর বাদ দেও সুবহানাল্লাহ। এরা এন্টারটে ফুলাও আগে দেওয়া ভুল বাত, আল্লাহর যে সকলটা গাত করি হলাই দিছি বাত। যাও তো কিলা দেখাইতাম বাইও নাও একজন নাও, এটা ইউটিউবে উঠলেও বাদে নাই আইন। আপনি রুকুত যাই, আপনি হমুকা ফেলেন হমুকা, হ্যাঁ ও দেখো কা মোহাম্মদর মিম হইল গুল, সুবহানাল্লাহ মাথা, আবার হে আরবি হে আয় না নি আইছে তো, আবার কমর মিম, আবার ফাত গিয়া দাল হইছে ভাই শেষ, তুমি ফাঁস ও দিও। হুজুর হাইলাকান্দিতে কি দেখাইলেন কইয়া দিদিও তোমার তানোর কারবার হতো। তো যাই হোক ভাই, তো এর লাগিয়া ইমাম গাজ্জালিয়া কইতরা মানুষের মাথা জেলা গুল, মোহাম্মদর মিম শব্দর মাথা হলা সুবহান। আপনি একবার চিন্তা করো রে ভাই, একটাবার লক্ষ্য করি আমরা, আমরার দাম কত মান। ভুল আমারও আছে জাইন কইয়ার, আমারও তো ভুল, মানুষ তো ভুল হইব। এই মানুষ যখন নমাজও খাড়া হয় তখন আলিফের মতো সুজা, আর বেখা হওয়ার পরে হে মিম দাল আহমদ, সুবহানাল্লাহ কই হে মিম দাল আলিফ হে মিম দাল আহমদ। রাসূলুল্লাহর আসমানের নাম কিতা আর জমিনের নাম সুবহানাল্লাহ। এর গতিকে একজন মানুষ পাও থাকি মাথা পর্যন্ত একজন মানুষের সুরত হইল আরবি মুহাম্মদ, সুবহানাল্লাহ।
কিয়ামতের ময়দানও যারা আল্লাহ নির্ধারিত করিলেই বা দুজখর মেহমান, তারারে আল্লাহ দুজখর কাটো যে সময় ফেলাইবা, তখন আল্লাহ মানুষের সুরত ধরাইয়া ফেলাইতা নাই। বলে কেনে? বলে আল্লাহ এই সময় মানুষের সুরত তাকে বদলাইয়া দুজখী মানুষের সুরের সুরত ধরাইয়া আল্লাহ জাহান্নামে ফেলাইবা। তার কারণ কি? তা বলে মানুষের সুরত থাকা অবস্থায় যদি আল্লাহ জাহান্নামে ফেলায়, তাহলে আল্লাহ কইতরাতান হবিবর মোহাম্মদ নামর বেইজ্জতি হইব। এর লাগি যারারে দুজখ আল্লাহ ফেলাইবা, আল্লাহ মানুষের সুরত তাকে বদলাইয়া সুরের সুরত ধরাইয়া জাহান্নামে ফেলাইবা। নাউযুবিল্লাহ। আল্লাহ পারেননি সুরত বদলাইতা? আপনি দেখুন, জানি বহুত ইতিহাস আছে। নবীজির রওজাত বেড়া যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কর। হঠাৎ এক ব্যক্তি ইয়া কইল, ভাই দাওয়াত। তার মনের মাঝে আইল, হাকুল মুসলিমি আলাল মুসলিমি খামস। এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 5টা হক। কয়টা হক? হে ভাই মনে রাখিও, এক মুমিনের আরেক মুমিনের উপরে 5 হক। সুবহানাল্লাহ কইবা নি? 1 নম্বর হক হইল মুসলমান আরেক মুসলমানের উপরে সালাম দিলে জবাব দেওয়া। সুবহান। বহুত মানুষ তোমার দরবার করছে প্রায় জায়গায় দেখিও, কিন্তু তুমি সরলতায় সালাম দেরায় আসসালামু আলাইকুম আছে না? এটা বেন্দাজি নাই আমরা মাঝে আছে না? কিন্তু সালাম দেওয়ার পরে ইনো আর বেড়া করতে হবে। এখানে নবীজির ঔষধ শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত। সুবহানাল্লাহ কই। আমরার ইসলামের নিয়ম কিটা? মুসলমানে একজনে আরেকজনকে দেখার সাথে সাথে আসসালাম, হ্যালো, গুড নাইট। আরে মুসলমানের গুয়া টাইল পিনতে আটু বার করা আর ডাইনা তো হনে মাথে আর কয় আচ্ছা ওকে রাখি গুড মর্নিং গোসলে যেতাম। বগল কাজ হইতে বোঝা যারা হইতাম জমিনও কাজ হইতাম। আছে না নিলা? এটা দেখিও যে তা হইয়া নিতাম, মিশা নাই হাসা। হে একজন পুরুষ, নাবি তাকে নিয়ে একজন পুরুষের 18 17 হরত না কোপাটি খেলাইতেছে, লর কিন্তু কোনোকে খেলাইনি মাথো না। এখন ওর 8 গিলা দেখা যায় ডজারও শাখা লাগা। কি অবস্থা মুসলমানের! আচ্ছা যদি কত সময় বাবারে যদি তোমার ছত্রে আওরত গুড়া থাকে আর তুমি শরীর চর্চা করডায় বা এমন একটা খেলা, যে কোনো খেলা হোক যেটা দেখলে আলিম তোমার জাইন খেলাইতে তান কথা কই আর যে তোমার মনে হয়েছে ও খেলাটা আমি আলিমলের মুখ থেকে শুনছি, অত হারাম উরাম নাই, একটু শরীরের ভালো লাগে যদিও হয়, যদি ইলে হইয়া থাকে তো তুমি খেলাইলে করি হলে উদলো দিতে মাত বুঝা গেছেন। বেড়া কইছিল শোনা ভাই লঙ্গি তুইও তেমন লাগাইছি। আচ্ছা অর্থ কিতা দাঁড়াইল? অর্থটা কিতা দাঁড়াইল? ওগুলা বেউসরা মানুষের মাত হই কইতাম এক জায়গার মাত ইউটিউবে কাটিলিও বেটা এক জায়গায় ওয়াজ কর ওগুলা মডলিছ এক ওয়াজের পরে আজান হয় না নি সহতে কইতে এখন জমাত হবে তারপরে আজান হবে। ইটা কই যদি আর যদি দেখবা আলিয়া মধ্যে মিশা কর না আশা কর আটটা কোন দিন ইউটিউবে ভাইতে পারো এই কথাই কার যে জায়গা তৈছে ইনো মোবাইলে বসেও তো বেশ আসলো না, 2টা আসলো, তারা দেনতে তো দিলা না, দিলে নাই। আমি আবার কই আইছি এটা দিও না, ও যেটা আমরা কই দিও না ওটা বেশি দিই আছে না মিচা হয়ে এক বেটারে খাই ফেলাইছি। ও ভাই লক্ষ্য করো, একজন মানুষের পাও থাকি মাথা পর্যন্ত মোহাম্মদ সুরত, সুবহানাল্লাহ। আর এই নাম খেয়ে রাখছেন স্বয়ং আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজরুল্লাহ নাম খেয়ে রাখছেন স্বয়ং আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ। আমরা নাম অবশ্য আছে কিন্তু কামিলা নাই। হযরতে জিবরিল এই সময় আল্লাহ কইলা আমার আখেরি জবানাত একজন হবি বানেওয়ালা, তা উম্মত বড় গরিব হইবা, তান উম্মতর মাঝে উম্মত হলে ওলা তোমার লাগাইন 2 রাকাত নামাজ পড়িবা, বুলে শুদ্ধ পড়িবা। ওলাকিন আহাব্বু ইলাইয়া মিন সালাতিক, ওরে জিবরিল তোমার এই 2 রাকাত নামাজের চাইতে আমার আখেরি জবানার গরিব নবীর গরিব উম্মতর 2 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে আরো বাড়িয়া। মানুষের দাম আছে না? হযরত জিবরিল আলাইহিস সালামে ফরমাইন
ইয়া আল্লাহ তারার 2 রাকাত নামাজ ভুলে শুদ্ধ হয়ে পড়িলে আমার এই 2 রাকাতের চাইতে তো ফজিলত বেশি আল্লাহ কোন কারণে? কারণটা কি তা মাবুদ? আল্লাহ রাব্বুল আলামিনে জানাই, জিবরিল তুমি আমার কদম 40,000 বছর কইয়া নামাজ পড়িলাম। ওরে জিবরিল আমি আল্লাহ তোমার অর্ডার করছি নি? জিবরিল কইনা সুবহানাল্লাহ। জিবরিল তুমি 40,000 বছর কইয়া আমার 2 রাকাত নামাজ পড়িলাই, আমি তোমারে কইছিলাম নি? সুবহানাল্লাহ। ওয়ালাকিন সাল্লাইতা বিগাইরে আমরি। আর আমার নবীর উম্মতে যেই সময় 2 রাকাত নামাজ পড়িবা তখন আমি আল্লাহর হুকুম তারা মানবা। তুমি আমার হুকুম পাইছো না, আমি তো কইছি না তুমি আমার ভাত পড়তায়, কিন্তু আমার নবীর উম্মত যেহেতু আমার ভাত পড়ে তখন আমি আল্লাহর হুকুম মানে। সুবহানাল্লাহ। একটু মহব্বত এখন সুবহান, আরো জোরে এখন সুবহান, সুবহানাল্লাহ। মাবু জিবরিল আমি তোমারে কইছি না আমার সজ্জায়, কিন্তু আল্লাহ কইরা আমার নবীর উম্মতে যখন সজ্জা দিব তখন আমার খোয়া অনুযায়ী আমার হুকুম হে মানবো। সুবহান। এর লাগি সজ্জার এত ফজিলত। সজিদা আমি আয়াতে করিমা পড়িছিলাম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা জানেন নবী আপনি তিলাওয়াত করুকা। বাড়ি করে আমরা রে মাফে কই নানি এই তিলাওয়াত করো না বে, কইতা নি আগে? এখন কমছে না বাড়ছে? কমছে। আল্লাহ কইতরা নবী আপনি তিলাওয়াত করুকা। কি করুকা? মা उहिया इलैका जो कुछ तेरी तरफ नाजिल हुआ है मिनल किताब। এই কিতাব দি মুরাদ হইল আল্লাহর পবিত্র কোরআন। সুবহানাল্লাহ কইবানি? আমরা কোরআন সারা জানিনি, কিন্তু নাম তো লইয়ার প্রত্যেক আমরা যত মানে পার্সন প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মানুষে কি কম্পালসারি হইতে পারবো আমি সবে কোরআন জানি, অর্থ জানি, হইতে পারবো নি? কিন্তু এই কোরআন কার কিতাব? এটা দিছেন কে? আমরা দিছেন তো, গোটা আলমরে দিছ, কিন্তু কতদিন স্টাডি করছি নাই, এই চিন্তাও নেই। রাত 2টা 2:30 পর্যন্ত ফোর দিয়া টিউশন মাস্টার রাখিয়া আমরা অঙ্ক ইংলিশ গ্রামার করাইয়ার বালা কথা বাদ নাই, কিন্তু ইলা সময় কোরআনও আমরা দেই না। দেননি? বেটিনতে বুড়িন দাগ খাইয়া হইলাম মসজিদ দিন হয় যাও বড় হইলিয়ার যাইতে না, তাই বেটিয়ে নিয়ত ঘর বড় হইলিয়ার যাইতে নাই, সরু থাকতে যা হিকার দিছে না। মাত বুঝাইতে পারছি না এই অবস্থা। বেয়াই ফুড়ি তো কাটিছে, কোরআন ইখান জানেনি যে 7 কথা। একদিনে করে দরিয়া দেখিও 7 খতম দিছে না গাথো খতম দিছে দিকে। আসুন সারা তো আর গাথো জানা নাই, সারা তো আর বেহতে জানা নাই। কোরআন শরীফ তো অর্থ সারা জানার কথাও নাই, কিলা জানি লিবা আমি যদি জানার জায়গায় যাই না তো জানবো কিলা? মাত বুঝা গেছে নি? এর লাগিয়া কমসে কম আমরা তিলাওয়াতটা শুদ্ধ হইতো, জারি রইতো। এই তিলাওয়াত রে শুদ্ধ করার লাগিয়া সব চাইতে এই উপমহাদেশ কইতে পারবানি খে বেশি খেদমত করছো ফুলতলি সাহেব রহমতুল্লাহি কৌক আলহামদুলিল্লাহ। কোরআন ডে শুদ্ধ করছেন বাচ্চিনতে মানসে বড় জোয়ানে ফুড়িনতে সবে ফুড়িতরা। আমার হয়তো ভুল হইতে পারে আর শুদ্ধ হইতে পারে। 2003 ইংরেজিত 4,500 মেয়েরা আমরা লোকে সাদিস পরীক্ষা দিছে ফুলতলি, কিন্তু আমরা তারা দেখছি না, তারা ছেলেরাও দেখছে না। পরীক্ষার দিন বুধবাইছি এই সেন্টার থেকে 4,500 ফুড়িনতে পরীক্ষা দিয়ে যাইতরা। এমনভাবে পর্দার সিস্টেম। সুবহানাল্লাহ। তোমার আমার বাড়ি ভাই নয়া কুটুম হইতরা ও দেখবা বাগুড়া দিয়ে ফেসাওয়ালা গান বানাইছে হুজুর কুটুমে বইয়াও কইতরা এখান 2023 জন্ম হয়েছে। আমার এটা মাথা খারাপ পাই না বুঝছে। আগে তো পবিত্রতা অর্জন। আপনার ফেসাওয়ার সিটা আপনার সেলোয়ারও লাগেননি, তখনও লাগেননি। আপনি কত বড় একটা দায়িত্ব কমজোরি করডা আপনি বুধ হইতরা না, আমি বুধ হইয়ান না, বহুত কঠিন। পেশাবর সিটা থাকি না বাঁচার কারণে কবর আজাব হয়ে রসুল্লাহ এখন খাজুরের ডালানো গাড়িয়া দেখাইছ। এত কঠিন ভয়াবহ শাস্তি। আর চুগলগুর করলে চুগলগিরি হবাড়ি হবাড়ি নিয়ে বইলে এরার বড় অবস্থা খারাপ। ও চুগলগিরি হাড্ডি বেকার হয়েছে, সিধা হওয়া ভিতর সিধা নাই, সিধা হওয়া তোমার দিল ভাতারে যায় লাইনে হওয়া
তুমি বেয়াদবি করো, আদব হওয়া, সবটা জমাইয়া নমাজও আছে। আলহামদুলিল্লাহ আছে না নাই? আল্লাহর হাবিবার মায়ার মত হল ও আল্লাহর যাতে কইছেন নবী আপনি তিলাওয়াত করব কাজে তা আপনার উপরে নাজিল হইছে ওটা। আর আল্লাহর যাতে কইছেন ওয়াকিমিস সালাহ, ও নবী আপনি নামাজ রে কায়েম করুক। মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।